আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই লেসটি করার জন্য প্রথমে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমরা যতটুকু জায়গা জুড়ে লেসটি করতে চাই, সেই জায়গা জুড়ে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্রোশেট করতেছি। এভাবে আমরা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এরপর আমরা একটা চেন করে আমরা একটা সিঙ্গেল ক্রোশেটের বাদ দিয়ে পরে সিঙ্গেল ক্রোশেটের মাঝে ডাবল ক্রোশেট করব। তারপরে 3টা চেন করে আমরা ডাবল ক্রোশেটের মাঝে লক করে দেব। আবার দেখেন একটি চেন করলাম, দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটি ডাবল ক্রোশেট করছি। তারপরে 3টি চেন করে এর মাঝে আমরা লক করে দিচ্ছি বা সিঙ্গেল ক্রোশেট করছি। একটি চেন করে এভাবে করে নিতে হবে। মোট করেছি 9টি। 1 2 3 4 5 6 7 8 9টি। তো 9টি করার পর এভাবে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এভাবে করে নিতে হবে 9টি করে। তারপরে একটি চেন করে এর মাঝে আমরা পুঁথি নিয়ে নিব। এই যে পুঁথিটা নিয়ে এটার মধ্যে নিব, নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে লক করে দেব। দিয়ে একটির পরে মানে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমরা একটি ডাবল ক্রোশেট করব। এরপর 1টি 2টি 3টি 4টি 5টি চেন করে শেষের যে ডাবল ক্রোশেট ছিল তার সাথে আমরা লক করে দেব। এই যে একটা সিঙ্গেল ক্রোশেটের মতো করে লক করে দেব। এরপর আবার 5টি চেন নিয়ে এই যে দেখুন চেনটা রেখে দিয়ে চেনের বিপরীতে লক করব। এই যে তাহলে কি হলো, একটা সার্কেলের মতো হলো, মানে দুই পাশে চেন হলো আর মাঝখানে পুঁথিটা থাকলো, তাহলে একটা সার্কেলের মতো হলো। এরপর বারবার পুঁথিটা বের হয়ে যেতে চাচ্ছে, কিন্তু টেনে মাঝখানে নিতে হবে, সার্কেলের মাঝখানে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর 1 2 3 তিনটা চেন করে একটি ডাবল ক্রোশেট করলাম, আর একটি ডাবল ক্রোশেট করলাম, আবারও একটি ডাবল ক্রোশেট করলাম, মানে 3টে চেন করার পর 3টি ডাবল ক্রোশেট, তারপরে 3টে চেন করে একটি স্লিপ স্টিচ করলাম।
মানে একটি পাপড়ির মতো করে নিলাম। আবারও 3টি চেন করে একটি ডাবল ক্রোশেট করলাম, আবারও একটি ডাবল ক্রোশেট করলাম, আবারও একটি ডাবল ক্রোশেট, 3টি চেন করার পর 3টি ডাবল ক্রোশেট করার পর 3টি চেন করে একটি স্লিপ স্টিচ করছি। এভাবে এক একটি পাপড়ি করে নিচ্ছি। তো 6টি পাপড়ি একইভাবে আমরা করে নেব। মানে যে সার্কেলটা করছি চেনের, তো এক পাশে 3টি পাপড়ি করব, আরেকটি পাশে 3টি পাপড়ি করব। এই যে দেখুন, এই যে এই পাশে 3টি পাপড়ি হলো। এবার ওই পাশে 3টি পাপড়ি করব। মানে একইভাবে 3টি চেন করে 3টি ডাবল ক্রোশেট করে আবার 3টি চেন করে স্লিপ স্টিচ করব। এই যে মনোযোগ দিয়ে একটু দেখুন। এই যে পাপড়িগুলো ঠিক একইভাবে করে নিতে হবে। সুতা 2টা ছিল, তো ওর জন্যে একটা আসতেছে, একটা বের হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা সবগুলো পাপড়ি করে নেব। এরপর ঘুরিয়ে নিয়ে দেখুন পাপড়ির সাথে একটা চেন করব, এক্সট্রা চেন করে পাপড়ির সাথে যেই ডাবল ক্রোশেটটা আছে সেই ডাবল ক্রোশেটের সাথে একটি স্লিপ স্টিচ করব। তারপর আবার একটি চেন করে একইভাবে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটি ডাবল ক্রোশেট করব। আবার 3টি চেন করে আগের মতো করব। তো একটি চেন করে আবার দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের মধ্যে ডাবল ক্রোশেট করব। তারপর 3টি চেন করে ডাবল ক্রোশেটের মধ্যে লক করে দেব। তো এইভাবে আমরা 9টা করব, তারপর আবার ফুল করব, 9টা করব, ফুল করব। এভাবে আমাদের কাজটি সম্পূর্ণ করতে হবে। আমি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবারও চেষ্টা করব সম্পূর্ণ কাজটি বোঝানোর জন্য। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে
তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।